নেত্রকোনা অঞ্চলের জারি গানের শিল্পীরা ছন্দ ও লয় রক্ষার্থে মেকুর ব্যবহার করতেন, যদিও বিশেষ এই বাদ্যযন্ত্রের প্রচলিত নাম মেহুর। লোকজপালা ও দলবদ্ধ গ্রামীণ গান বা ঘেটু গানেও এই মেকুর ব্যবহার হতো। এই যন্ত্রের এখন তৈরিকারক নেই, ব্যবহারও নেই, তবে এর স্থান দখল করেছে ঘুঙুর ও নূপুর। বিরল এই বাদ্যযন্ত্র মেকুর আছে এশিয়ান সঙ্গীত জাদুঘরে। ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান এশিয়ান মিউজিক মিউজিয়ামের। এখানে রয়েছে প্রায় ৬০০ দেশীয় ও বিরল বাদ্যযন্ত্র। এর মধ্যে ২০০ থেকে ৩০০ বছরের পুরনো সারিন্দা আছে ২০টি, সরার আছে ৩০টি, মেকুর আছে ৬০টি, ৪ ধরনের সেতার আছে ৮টি। আছে এসরাজ, সারেঙ্গি, শরৎ, তানপোরা, দোতারা, একতারা, লাউয়া সহ নানা ধরনের তালযন্ত্র। এসব বাদ্যযন্ত্র সংগ্রহ করে জাদুঘর প্রতিষ্ঠা করেছেন রেজাউল করিম। বাদ্যযন্ত্রের ব্যবসার সাথে জড়িত থাকার কারণে আমাদের কাছে অনেক পুরাতন বাদ্যযন্ত্র এমনিতে দোকানে ছিল বা আমাদের প্রতিষ্ঠানে ছিল। আমার দাদার বাবার সে আমলের কিছু পুরাতন বাদ্যযন্ত্র দোকানে ছিল, সেগুলো বিক্রি করা হতো না, এমনিতে দোকানে বা শোরুমে এগুলো ঝুলানো ছিল। কিছু পরিত্যক্ত অবস্থায় ছিল, কিছু নষ্ট অবস্থায় ছিল। এগুলো দেখবার পরে আমার মাথায় একটা পরিকল্পনা আসে বা আমার ইচ্ছা জাগে। আমি তখন পড়াশোনার পাশাপাশি দোকানে যাই, আসা যাওয়া করি, যে ইচ্ছা জাগে যে এইগুলো দিয়ে কী করা যায়। আর এগুলো যদি নষ্ট হয়ে যায় সেগুলো তো আর কেউ তৈরি করতে পারবে না, কারণ এই বাদ্যযন্ত্রগুলি তৈরি করার কারিগর নাই বা অনেকে আছে যারা হয়তো এগুলো আর তৈরি করে না। বিভিন্ন বাদ্যযন্ত্রের পাশাপাশি এই জাদুঘরে স্থান পেয়েছে অন্তত ৮০টি গ্রামোফোন ও প্লেয়ার। এছাড়াও ছোট বড় রেডিও আছে অন্তত ৪০টি, এলপি রেকর্ড প্লেয়ার আছে ৪০০টির মতো। জাদুঘর জুড়ে বিভিন্ন কর্নারে সাজানো রয়েছে এসব বাদ্যযন্ত্র। দেশের বিভিন্ন স্থান থেকে এসব বাদ্যযন্ত্র সংগ্রহ করেছেন রেজাউল করিম। এখানে প্রাচীনকালের যে বাদ্যযন্ত্রগুলো আছে সেখানে তার যন্ত্র আছে এবং তাছাড়া যন্ত্রগুলো আছে। এগুলো আসলে আমাদের নতুন প্রজন্ম, আমরা আসলে এগুলো দেখিনি। তো আমরা মনে করি এখানে যারা নতুন প্রজন্ম আছে তারা যদি এখানে আসে এবং সেটা যদি দেখে, তাদের এখান থেকে অনেক কিছু জানার আছে। এখানে অনেক বাদ্যযন্ত্র আছে যেটা আমি আগে দেখিনি কখনো। এইখান থেকে এই বাদ্যযন্ত্র দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। হয়তো জাদুঘরে এগুলো সংরক্ষণ না থাকলে আমরা এখন জানতেই পারতাম না এগুলো, মানে এরকম মানে এত প্রজাতির যে বাদ্যযন্ত্র আছে। তো এটা অবশ্যই হচ্ছে ভালো দিক, আর এটা হচ্ছে অবশ্যই সংরক্ষণ করা দরকার, মানে আরো বিশাল পরিসরে সংরক্ষণ করা দরকার। সঙ্গীত জাদুঘরের পাশাপাশি রেজাউল করিম আসলাম প্রতিষ্ঠা করেছেন নুবিস ফাউন্ডেশন নামে একটি সাংস্কৃতিক সংগঠন। নবীন আর্টিস্টিক এডুকেশন সেন্টার নামের একটি শিল্পালয়ও পরিচালনা করেন তিনি। উপমহাদেশীয় ও পাশ্চাত্য রীতির সমন্বয়ে সঙ্গীত, নৃত্য, চারুকলা, গিটার, বেহালা এবং দোতারা প্রশিক্ষণ দেওয়া হয় এখানে।